আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি 5টি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব। যেই 5টি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 5টি বিশেষ ফজিলত দান করবেন। প্রিয় দর্শক, এই 5টি আমল সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে দেখতে থাকুন। আশা করি আপনি ফজিলতগুলো জানতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথম আমলটি হচ্ছে মাত্র 5 সেকেন্ডের আমলে কয়েক কোটি নেকি পাবেন। আপনি যদি নিম্নলিখিত বাক্যটি প্রত্যেক দিন একবার করে পাঠ করেন, তাহলে আপনার আমল নামায় সমস্ত ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সংখ্যার সমান নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাক্যটি হলো, রব্বি গফিরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বাংলা উচ্চারণ, রব্বি গফিরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমার রব, আপনি হিসাবের দিন আমাকে ক্ষমা করে দিন, আমার পিতামাতাকে ক্ষমা করে দিন এবং মুমিনদের ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, ধরুন বর্তমানে পৃথিবীতে মুমিনের সংখ্যা হচ্ছে 1 কোটি। তাহলে হিসাবটা দাঁড়ায় নিম্নরূপ: একদিনে একবার পড়ায় 1 কোটি নেকি পাবেন, এক মাসে 30 কোটি নেকি লাভ করবেন, এক বছরে 360 কোটি নেকি আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, কিংবা এই দোয়াটি পাঠ করুন। উপরের দোয়াটি যদি আপনি পড়তে না পারেন, তাহলে এই দোয়াটি পড়লে আপনি উল্লেখিত পরিমাণ নেক লাভ করবেন। কিংবা এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে, সমস্ত পুরুষ ইমানদারকে, সমস্ত নারী ইমানদারকে, সমস্ত পুরুষ মুসলমানকে এবং সমস্ত নারী মুসলমানকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে দলিল দেখুন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানদার পুরুষ ও ইমানদার নারীর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে, তার আমল নামায় এক একজন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর বিপরীতে একটি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ মুজামে কবির এবং তাবারিনী, এই দুইটি কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে। আরেকটি হাদিসে আছে, যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি 27 বার পড়বে কিংবা মাগফিরাতের দোয়া করবে, সে আল্লাহ তাআলার সেই মাকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যারা দোয়া করলেই কবুল হয়ে যায় এবং যাদের বরকতে পৃথিবীবাসী রিজিক লাভ করে। এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই হাদিসটি রয়েছে মুজামে কবির, তাবারিনী এই কিতাবের মধ্যে। তার মানে এই আমলটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সহিহ আমল। দ্বিতীয় আমলটি বা 2 নম্বর আমলটি হচ্ছে, মাত্র 10 সেকেন্ড আমল করলে 40,000 নেকি লাভ করবেন এই দোয়াটি আমল করলে। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাংলা উচ্চারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদা সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে অর্থ দেখুন। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি একক, যার কোনো অংশীদার নাই, তিনি একমাত্র উপাস্য ও অমুখাপেক্ষী, তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি, না কোনো সন্তান, তার সমকক্ষ আর কেউ নেই। প্রিয় দর্শক, আপনি 10 সেকেন্ডে এই বাক্যগুলো অনায়াসে পড়তে পারেন। যে ব্যক্তি এই বাক্যগুলো ফজর নামাজের পরে একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 40,000 নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, উক্ত আমলটি যদি আপনি একদিন করেন, 1 মাস করেন, বছরের পর বছর করেন, কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন। 10 সেকেন্ডের আমলে একদিনে 40,000 নেকি। 1 মাস যদি আমল করেন, 1 মাসে 30 দিন, 30 গুণন 40,000 সমান সমান 12 লক্ষ নেকি লাভ করবেন। 1 বছর আমল করলে 1 বছরে 12টি মাস, 12 গুণন 12 লক্ষ সমান সমান 2 কোটি 40 লক্ষ নেকি লাভ করবেন। 25 বছরে 6 কোটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দলিল দেখুন। হযরত তামিমুদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে এই দোয়াটি একবার পাঠ করবে, সে 40,000 নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় আমলটি বা 3 নম্বর আমলটি হচ্ছে, কোনো গুনাহ অবশিষ্ট থাকে না যে আমলটি করলে মানে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আমল করবে,
অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না। মানে এই দোয়াটি আমল করলে, এই আমলটি করলে সকল আমলের চাইতে বেশি পরিমাণ নেক আপনি পাবেন। আবার এই বাক্যটি পাঠ করার পর তার কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। প্রিয় দর্শক, তার মানে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। প্রিয় দর্শক, ৪ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র কয়েক মিনিটের আমলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। কয়েক মিনিটের আমলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাফ। ১ মিনিটে আপনি সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাফ করিয়ে নিতে পারেন। আর ক্ষমার এই পরোয়ানা সেই রবের পক্ষ থেকে এসেছে, যিনি তওবা করলে শুধু খুশিই হন না, বরং তওবাকারীকে নিজের বন্ধু বানিয়ে নেন। প্রিয় দর্শক, গুনাহের ক্ষমার জন্য তিনি একটি আমল শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আপনি মাত্র ২ মিনিটের আমলে গুনাহের পাহাড়গুলোকে নেকিতে বদলে নিতে পারেন। সুবহানাল্লাহ। নিম্নলিখিত বাক্যটি পড়ুন: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। প্রিয় দর্শক, এ সম্পর্কে একটি হাদিস দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন ১০০ বার করে এই দোয়াটি পাঠ করবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। প্রিয় দর্শক, এখানে ২ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে মুসলিম, তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে। অপর এক হাদিসে আছে, এটি সেই বাক্য যেটি আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই বাক্যটি ফেরেশতারাও আমল করেন, পাঠ করেন। প্রিয় দর্শক, আমলটি খুবই ছোট্ট এবং সহজ একটি দোয়া। আপনি ২-১ মিনিটে মুখস্থ করে আমল করতে পারেন। তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমলটির অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, ৫ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত দান করবেন। আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। দোজখের আগুন আপনাকে স্পর্শ করবে না। প্রিয় দর্শক দেখুন মাত্র প্রিয় দর্শক দেখুন, মাত্র ১০ সেকেন্ডে জাহান্নাম থেকে হেফাজত। হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে একটি হাদিস দেখুন। এই আমলের দলিল হচ্ছে, হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে, অর্থাৎ যে ব্যক্তি এই কালেমাটি আমল করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই কালেমাটির অর্থ যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি এই কালেমাটি খালেস নিয়তে আমল করবে, এই দোয়াটি আমল করবে, পাঠ করবে, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খালেস নিয়তে উক্ত ৫টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।